ফিরে এলাম বিরতির পর। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, 14 বছর পর রাজার দেশ ব্রিটেনে কিন্তু লাল ফিরল। পালাবদল কনজারভেটিভ পার্টির, ভরাডুবি হয়েছে সেখানে। ঋষি সুনাকের বিদায়, মসনদে এবার লেবার পার্টি। পরবর্তী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। 10 নম্বর ডাউনিং স্ট্রিটে এবার স্টারমার। 650 আসনের মধ্যে হাউস অফ কমন্সের যে 650টি আসন, সেখানে সংখ্যাগরিষ্ঠতা হচ্ছে, যে সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে এই লেবার পার্টি। 400-র কাছাকাছি আসন পেয়ে গিয়েছে লেবার পার্টি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা, রয়েছেন আমাদের সঙ্গে। মাফ করবেন, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্টের দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দুদা, এই মুহূর্তে যে খবর উঠে আসছে যে 14 বছর পর ব্রিটেনে কিন্তু পালাবদল হতে চলেছে, অর্থাৎ পালাবদল হয়েও গিয়েছে, কি বলবেন? দেখো, জনমত সমীক্ষাতে কিন্তু এটা খুব স্পষ্ট ছিল যে 14 বছর পর ব্রিটেনের যে 10 নম্বর ডাউনিং স্ট্রিট, সেখানে কিন্তু বাসিন্দার পরিবর্তন হচ্ছে। অর্থাৎ ঋষি সুনাক, যিনি বর্তমান প্রধানমন্ত্রী, যে কনজারভেটিভ পার্টি বা টরি পার্টি, তারা কিন্তু পর্যুদস্ত, একদম কার্যত ধূলিসাৎ হয়ে গেছে। তার কারণ যে ম্যাজিক ফিগার, ব্রিটেনের যে পার্লামেন্ট, তার যে নিম্নকক্ষ হাউস অফ কমন্স, সেখানে যে ম্যাজিক ফিগার 650 আসনের মধ্যে 326, ইতিমধ্যেই কিন্তু প্রায় 400 পার করে যাবে লেবার পার্টি। সেটা কিন্তু অনেকটাই দেওয়াল লিখনটা স্পষ্ট ছিল, জনমত সমীক্ষায় অনেকটাই স্পষ্ট ছিল। সুতরাং কিয়ার স্টারমার ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন লেবার পার্টির কিয়ার স্টারমার, এবং এখনো পর্যন্ত যা খবর তাতে 395 এর বেশি আসন জিতে গেছেন এবং জিততে চলেছেন। সে জায়গায় দাঁড়িয়ে 100 পেরোবে না। অর্থাৎ এই শতাব্দীতে কনজারভেটিভ পার্টি বা টরি পার্টির সব থেকে খারাপ ফল হতে চলেছে এই নির্বাচনে। এবং নিজের যে পরাজয়, সেই পরাজয় কিন্তু স্বীকার করে নিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এবং এই কনজারভেটিভ পার্টি অর্থাৎ টরি পার্টি, এই যে গত 14 বছরে যে 6 জন প্রধানমন্ত্রী দেখেছি ব্রিটেন, এবং এই কনজারভেটিভ পার্টির মধ্যে যে চূড়ান্ত অন্তর্দ্বন্দ্ব, বরিস জনসন যখন প্রধানমন্ত্রী ছিলেন এবং তারপরে যখন ঋষি সুনাক প্রধানমন্ত্রী হলেন, তাদের মধ্যে যে দ্বন্দ্ব, সেটা কিন্তু প্রকাশ্যে আসে। যদিও ভোটের আগে এই জনসন, মানে বরিস জনসন এবং ঋষি সুনাকের মধ্যে কোথাও একটা সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা চলে, কিন্তু সেটা কিন্তু খুব একটা কার্যকরী হয়নি। তার কারণ একাধিক যে সমস্যা ব্রিটেনের, এই অভিবাসন নিয়ে সমস্যা, ব্রিটেনের যে অপরাধ বেড়ে যাওয়া, তার সঙ্গে মূল্য বৃদ্ধি এবং এবং এই সমস্ত সমস্যাগুলি কিন্তু ক্রমশই মাথাচাড়া দিয়েছে। এবং যে প্রতিষ্ঠান বিরোধিতা, চরম প্রতিষ্ঠান বিরোধিতা, সেই হাওয়াটা কিন্তু ছিল। সুতরাং 14 বছর পর ব্রিটেনে যে মসনদ, সেই মসনদে পালাবদল হতে চলেছে। লেবার পার্টি ফের ক্ষমতায়, এবং কিয়ার স্টারমার, তিনি আমরা দেখেছি, তিনি বলেছেন যে উই হ্যাভ ডান ইট, অর্থাৎ আমরা এটা করে দেখাতে পেরেছি। এবং দিব্যেন্দুদা, উল্লেখযোগ্য যে এখানে এক্সিট পোল কিন্তু একেবারে মিলে গিয়েছে। একদমই তাই, যেটা আমি তো প্রথমে বললাম যে জনমত সমীক্ষা যা ছিল, এই জনমত সমীক্ষার সমস্ত জনমত সমীক্ষা কিন্তু লেবার পার্টিকে এগিয়ে রেখেছিল, এবং তারা যে ম্যাজিক ফিগারের অনেক আগে পৌঁছে যাবে এবং 650 আসনের মধ্যে 400-র বেশি আসন পেতে পারে লেবার পার্টি, সেটা কিন্তু সমস্ত জনমত সমীক্ষায় এটা কিন্তু বলা হয়েছিল। এবং সেই জনমত সমীক্ষা কার্যত মিলে গেল। এবং যেটা আমি বলছিলাম যে এই যে কিয়ার স্টারমারের যে দল লেবার পার্টিরও যে মধ্যে সমস্যা ছিল না তা নয়। তার কারণ সম্প্রতি যে গাজা হামলা হয়, সেই গাজা হামলাতে কিন্তু ইসরায়েলের পাশে দাঁড়ায়, এবং সেই পাশে দাঁড়ানোর যে মনোভাব, সেটা ব্যক্ত করেছিলেন কিয়ার স্টারমার। এবং তার সঙ্গে আরো একটা বিষয়, যেটা অভিবাসন নিয়ে যে সমস্যাটা বলছিলাম, যেটা কিন্তু ব্রিটেনের অন্যতম বড় সমস্যা, এবং যে কারণে কিন্তু কনজারভেটিভ পার্টির যে হারের যে অন্যতম বড় কারণ এই অভিবাসন সমস্যা, সেই অভিবাসন নিয়েও কিন্তু অভিবাসন বিরোধিতার একটা সুর কিন্তু শোনা গিয়েছিল কিয়ার স্টারমারের মুখে। সুতরাং কোথাও একটা লেবার পার্টির মধ্যেও যে সমস্যা ছিল না তা নয়, কিন্তু কনজারভেটিভ পার্টির যে বিরাট যে দুর্নীতি, বিরাট যে শাসন ক্ষমতা, বা এই ব্রিটেনের যে ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টি দীর্ঘদিন ধরে যেভাবে তারা শাসন কার্য চালিয়েছে, তাতে কিন্তু ব্রিটেনের মানুষ কিন্তু অত্যন্ত বিরক্ত ছিলেন। যে কারণে কনজারভেটিভ পার্টির দিক থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছে এবং লেবার পার্টিকে তারা আবার ক্ষমতায় নিয়ে এলো, এবং 14 বছর পর ব্রিটেনে পালাবদল। বেশ, অনেক ধন্যবাদ দিব্যেন্দুদা তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। এবং 1923 সালের পর আবারও লেবার পার্টি এবার কিন্তু ক্ষমতায় এলো এবং 7ম প্রধানমন্ত্রী হতে চলেছেন। যদি সবকিছু ঠিক থাকে তাহলে স্টারমারই হবে 7ম প্রধানমন্ত্রী। আপনাদের জানিয়ে রাখি, 400-র কাছাকাছি আসন পেয়েছে এই লেবার পার্টি, অর্থাৎ যে সংখ্যাগরিষ্ঠতা, সেই সংখ্যাগরিষ্ঠতা একেবারে পেরিয়ে গিয়েছে তারা।
326টি সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার কথা, কারণ 650টি আসন রয়েছে সেখানে মোট, এবং তার মধ্যে 400টিরও আসন পেরিয়ে গিয়েছে এই লেবার পার্টি। 1900 সালে এই লেবার পার্টি তৈরি হয়েছিল এবং 1920 সাল থেকেই তারা কখনো এই সরকারে এসেছে, তারা কখনো বিরোধী হিসেবে থেকেছে। তবে 2005 সালের পর থেকে 21 শতক ধরে আর তারা কিন্তু এই যে প্রধানমন্ত্রিত্বের স্বাদ তারা কিন্তু পেতে পাননি, এবং আবারও 14 বছর পর ব্রিটেনের পালাবদল, কনজারভেটিভ পার্টির ভরাডুবি, ঋষি সুনাকের বিদায়, মসনদে লেবার পার্টি। পরবর্তী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, যদি সবকিছু ঠিক থাকে 10 নম্বর ডাউনিং স্ট্রিটে এবার স্টারমার। 650 আসনের হাউস অব কমন্সের সংখ্যাগরিষ্ঠতা লেবার পার্টির, 400-র কাছাকাছি আসনে লেবার পার্টি। আর অন্যদিকে কোনো রকমে 100 পার করেছে কনজারভেটিভ পার্টি, পরাজয় স্বীকার করে নিয়েছেন ঋষি সুনাক।